হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? গ্রাম বাংলার একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। সো বন্ধুরা, দেখতেই পাচ্ছ চাষির ঘরে জন্ম, আর চাষ না করলে কি আর হয়? বা চাষে কাজ না করলে কি আর না হয়, তাই না? চাষির ঘরে জন্ম মানে তো চাষ করতেই হবে বস। সেই জন্য চলে আসলাম, যখন যার কাজের পালা তখন ঠিক চলে আসবে। কারণ ধান ফলন হয়নি, সেই জন্য ধান কাটানোও হয়নি। এবার ধান কাটানো হয়েছে, দুদিন রোদে শুকনো করা হয়েছে, সেই জন্য এবার বাড়িতে ধান বয়ে নিয়ে যাওয়ার পালা। আর আমি চলে এসেছি ধান বইতে। এটা আমার জেঠু, কারণ ওর ধানগুলো আগে বয়ে নিয়ে যেতে হবে, কারণ ওর অল্প ধান হয়েছে। তারপরে আমার যেতে হবে বাবার কাছে আমার। তো দেখো বন্ধুরা, কীরকম কী কাজ না কাজ সবই তো জানো তোমরা, মাঠের কাজ কতটা হার্ডওয়ার্কিং, ঠিক আছে। বাট এটুকু বলবো যে চাষিদের কোনো দাম নেই। তিনটে বলে দে, ওই যে বলছে ওদের রাখা আছে, বলছে তক্তা বসে রাখা আছে। হ্যাঁ, ওই তিনটে বলে দে। তিনটে থলে দিবি তোরে। ওই তো মা দিচ্ছে। কি আনলে গো? এটা ধান? ধান ক বস্তা? 2 বস্তা? তিনটে চারটে দিয়ে দিয়েছি। দিচ্ছে না। তুমি ফলে নিয়ে যেতে বলেছে? সুতুলি যদি থাকে দাও। এখানে ধান বয়ে আবার যেতে হবে আরেক জায়গায়। হ্যাঁ ঠিক আছে, দেখি ওখানে বলে দিই যে তুমি ধানগুলো ভরো, আমি আসছি। জেঠুকে বলে দিই, কেন কি ওখানে বাপি আবার ওয়েট করবে। বাপির ব্যাপারটা 2 বস্তা নিয়ে চলে যাব। 2 বস্তা নিয়ে গিয়ে বাড়িতে রেখে দেবো, তারপরে বাপির কাছে যাব। চলো। সো বন্ধুরা, বাপি যেখানে চাষ করেছিল, ধান চাষ করেছিল, সেই জমিটা অনেকটা দূর আমাদের বাড়ি থেকে। ঠিক আছে, চলো দেখাচ্ছি তোমাদের কোথায়। মা আসছে আগে। দেখো রাস্তাটা, দেখো রাস্তাটা কিন্তু খুব ভালো, ঠিক আছে। একবার আসলে যেতে ইচ্ছে করবে না, রাস্তা খুব ভালো, চারিদিকে গাছ সবুজ। এটা বাবার নিজস্ব জমি নয়, অপরের জমি চাষ করে, কিন্তু অনেকটা দূর। কোনো ফসল হলে আর কি আমাদের বাড়িতে নিয়ে যেতে খুব প্রবলেম হয়, সেজন্য আবার গাড়ি ভাড়া করতে হয়, আবার এক্সট্রা টাকা চলে যায়। এমনি চাষিদের যা অবস্থা, চলো। ওই দেখো দাঁড়িয়ে রয়েছে গাড়ি। আর কোথা দিয়ে নামা যায়, নামার রাস্তাটা তো জানা নেই। দেখি কোথা দিয়ে নামা যায়। এইখান দিয়ে নামতে হবে, এই যে রাস্তাটা। এই দেখো। তো চলো সাইকেলটা এখানে রাখি, দিয়ে নাবি। ওইখানে সাইকেলটা রাখি, ওইখানটা। দাঁড়াও, এখানে সাইকেলটা থাক, বস্তা অনেকগুলোই নেওয়া হয়েছে। চলো। ধান কাটা খুব প্রবলেম, কারণ ধান গোটা শুয়ে গেছে, দেখতে পাচ্ছ। চলো।
দেখা যাক। সো বন্ধুরা, এখানে বাপির জমি, মানে বাপি যেখানে ধান চাষ করেছিল যেই জমিটাতে, প্রায় 2 বিঘের মতো জমি, পুরো 2 বিঘে জমির ধানই পুরো শুয়ে গেছে। আর এই জমিটাতে ধান কাটতে প্রায় 2 থেকে 2.5 ঘন্টার মতো সময় লেগেছে। মানে পুরো জমিটার ধান শুয়ে গেছিলো আর খুব প্রবলেম হচ্ছিল, কাটতে অসুবিধা হচ্ছিল। আগেকার যুগে কি হতো, হাতে কাটা ধান হতো, মানে হাতে ধান কাটতো, তারপরে গিয়ে হাতে করেই ঝাড়তো। আর এখন মেশিন বেরিয়ে গেছে, এই গাড়ির মেশিন এসে ধান কেটে ওই আর কি ধান ভেতর থেকে, ওর ভেতরে মেশিনে এমনভাবেই অ্যাপ্লাই করা রয়েছে যা যন্ত্রপাতি, ওই ধান গাছ কেটেই আর ওখান থেকে ধান ফ্রেশ করে আলাদাভাবে স্টোর করে রাখছে ওই মেশিনে। আর বাদবাকি যে আবর্জনাটা, যে অংশটা ধান গাছগুলো, ওগুলো টুকরো টুকরো হয়ে পিছন দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে। আর ধানটা যেটা রয়েছে ওটা একটা জায়গায় গিয়ে স্টোর হয়ে যাচ্ছে মেশিনের। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, আমি এখানে মানে দা করে আর কি সরাচ্ছি ঘাসগুলোকে। কেন সরাচ্ছি, কারণ ধান যে কাটছে, কাটার পর পিছন দিক দিয়ে যেই এইগুলো বেরোচ্ছে ধান কাটাগুলো, তো সেইগুলো ধান গাছের গোড়ায় গিয়েই আটকে যাচ্ছে। বোঝা যাচ্ছে না যে কোনখানে ধান পড়ে রয়েছে। পাশেই দেখতে পাচ্ছ ধান গাছের গোড়ায় আটকে রয়েছে, এমনি ধানটা শুয়ে রয়েছে, তারপর একটুখানি প্রবলেমও হচ্ছে কাটতে। ঠিক আছে, অনেক ধান মিস্টেক হয়ে যাচ্ছে, রয়ে যাচ্ছে, এগুলো মেশিনে একটু হয়। এমনি অনেক ধান পড়েই রয়েছে, অনেক ধান বাজেভাবে নষ্ট হয়ে গেছে মেশিনের দ্বারাই আর কি। তো সেই জন্য এইগুলো সরিয়ে দেওয়ার একটাই কারণ, যাতে গোছটা বোঝা যায় ধান গাছের কোথায় আছে। আর এখানে দেখো আমার মাও মাথায় গামছা বেঁধে কাজ করতে স্টার্ট করে দিয়েছে, কারণ মা মাঠে আসা বারণ মায়ের, কারণ মায়ের এমনি শরীর ঠিক থাকে না, মায়ের শরীর ভালো নয় অতটা, তাও মা এসেছে আর কি মাঠে। কেন কি 2 বিঘে ধান অনেক প্রবলেম হবে, মেশিনে কাটছে, তাড়াতাড়িও কাটা হবে আর কি। এবার সেই জন্য একটু দেখতে হবে কোথায় কি গড়বড় না হচ্ছে, সেই জন্য মাও চলে এসছে আর কি। একটা কথা বলি বন্ধুরা, মানে সবাই সবার মা বাবাকে খুব ভালোবাসে। মা বাবা হচ্ছে ভগবানের জায়গায় মতো রাখার মতো ওদের নাম আর কি। তো সেই জন্যে আমার খুব কষ্ট হয় আমার মা বাবাকে দেখে, মানে আমি তো আমার মা বাবার জন্য কিছু করে উঠতে পারিনি। সো বন্ধুরা, এটুকুই প্রার্থনা করি তোমাদের কাছে যে আমাকে একটু সাপোর্ট করো আর একটু ভালোবাসা দিই, যাতে আমি আমার মা বাবার ওপর সেই ভালোবাসাটাকে পূর্ণ করতে পারি আর কি, দেখাতে পারি কিছু করে ওদের। সো বন্ধুরা, এখানে গোটা জমির ধান কাটা কমপ্লিট হয়ে গেছে। আর দেখো ধান কিভাবে যে ওই মেশিনের পদ্ধতিতে যে পড়ছে ধানটা, কি সুন্দরভাবে পাইপের দ্বারা, কি সুন্দর লাগছে দেখো। সো বন্ধুরা, এখানে ধান কাটা কমপ্লিট হয়ে গেছে আর এই ধানটাকে পুরো শুকনো করতে দেওয়া হলো। এখন প্রায় ম্যাক্সিমাম 4-5 ঘন্টা তো শুকনো হবেই। সেই দুপুরবেলা 2টো, 2:30, 3টের সময় করে ধানটাকে ভরে নিয়ে যাওয়া হবে, গাড়ি বলা হয়েছে। আর ধান কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি আর আমার মা বাবা সব বাড়ি যাচ্ছি। মা একটা সাইকেল নিয়ে নিয়েছে আর আমি একটা সাইকেল নিয়ে বাড়ি যাচ্ছি। সো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও। আর তোমাদের যদি এই গ্রাম বাংলার ছোটো ছোটো ব্লগ দেখতে ভালো লাগে, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে দিও। আসছি নেক্সট ব্লগে। গুড বাই।